দালালে 1,95,000 আর মালিক 1,60,000। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গরুহাট ব্লগ। তো চলুন আজকে গরুহাট থেকে ঘুরে আসি। আজকে চলে আসছি শৈলাটি গরুর হাটে। তো ঢোকার পরে দেখতে পারতেছি প্রচুর পরিমাণে মানুষ। তো হাঁটারই ওয়ে নাই, কিন্তু যখনই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে শুরু করলাম তখনই দেখতে পারলাম মাঠ অনেকটাই ফাঁকা, তুলনামূলক অনেক কম গরু। আর মেন কারণ হচ্ছে শনিবারের হাট। শনিবারের হাটে এত বেশি মানুষ থাকে না বা গরু ওঠে না, খুব কম। তো আশা করা যায় মঙ্গলবারের হাটে প্রচুর পরিমাণে মানুষ আসবে। তো চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি। এর মধ্যে একটা সুন্দর গরু মাঠের মাঝখানে। তো ছোট ভাই রাকিব গিয়ে দাম জিজ্ঞেস করলো, এটার দাম চাইলো 1,80,000 টাকা। তারপর ওটা সুন্দর, বাট দাম চাইছে খুবই বেশি এক্সপেন্সিভ। এটার পাশে একটা গরু রাখা ছিল, ওইটার দাম চাইলো 2 লক্ষ টাকারও বেশি। তবে গরুটা অনেক সুন্দর, অনেক ক্রেতা ভিড় জমি আছে। তো আমরা চলে যাই কলেজের একবারে ঠিক সামনেই, এখানে অনেক গরু রাখা আছে। এই মাঠে এই পাশে অনেক বড় বড় গরু রাখা হয়। আর এই যে লাল সুন্দর গরুটা, এই গরুটা 2,20,000 টাকা দাম চেয়েছিল। তো দাম অনুযায়ী গরুটা ঠিক আছে, তারপরে অনেকে দামাদামি করে নিবে। এই পাশে দেখতে পারতেছেন অনেক বড় বড় গরু, বোল্টার গরু রাখা আছে, খুবই সুন্দর সুন্দর গরু। বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা আছে, বাট খুবই কম কিনতেছে। এর কারণ হচ্ছে দাম চাইতেছে অনেক। আর একটু সামনে গিয়ে দেখি ছোট ভাই আব্দুল্লাহ তার গরুটাকে নিয়ে হাঁটে। তার গরুটার দাম চাওয়া হলো 1,90,000, কিন্তু এক ক্রেতা 1,82,000 টাকা বলছে, সে দেয় নেই। 85-87 হলে অথবা দিয়ে দিতে পারে। তো এরপরই এক ব্রাজিল ফ্যানকে নিয়ে আমরা মাতোয়ারা, এক ব্রাজিল ফ্যান আর আমরা সবাই আর্জেন্টিনান ফ্যান। দেখতে দেখুন কি হয়। শেষ দেখছিলা কাপ দেখছিলা? হ্যাঁ কিভাবে? হ্যাঁ এগুলো তুমি জিভিয়াটের ভিত্তে না দেখে না এদের সাথে তর্ক করে বুকামি। বুঝে না বেশি কথা বলে। এরা তো খেলার বিষয়ে খুব কম বুঝে। এরা কি করে হাইলাইটস কি অবস্থা? ব্রাজিল ফ্যানকে ধুয়ে দিতে এদিক দিয়ে আমাদের বৃষ্টি ধুয়ে দিল। হঠাৎ বৃষ্টি, ঝড় বৃষ্টি নেমে গেল। দেখতে পাচ্ছেন আকাশ একেবারে মেঘলা। আমরা টিনের ঘরের নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো বৃষ্টি থামলো, আমরা আবার চলে গেলাম মাঠে গরু দেখার জন্য। তো ওই যে একটা গরু, এটা সবাই কারাকারি। এর মধ্যে আমার এক বন্ধু চলে এই যে গরুর দালাল, গরুর দালাল। এটা কত? কোনটা লাগবে? কত এটা? 1,80,95। মালিক আছে 1,60,000, এলিগে মাগনা লাগছে ডালা 1,60,000 কইতাছে। দালাল 1,95,000 আর মালিক 1,60,000। তো তারপর আমরা দেখতে পারলাম মাঠে একমাত্র একটা গরু বিক্রি হলো। দেখতে পারতেছেন এটা সম্ভবত 1,60-65 এরকম সামথিং বিক্রি হয়েছে। উনি সম্ভবত কষাই, যে কারণে গরুটা কিনছে। এর ছাড়া আমাদের চোখে আর কোনো গরু পড়ে নাই কেনার মতো। কষাই বিদে উনি কিনছে হয়তো বা বিক্রি করে মাংস। তো এরপর আমরা চলে আসি শৈলাটি উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে হচ্ছে ছাগলের হাট বসছে। দেখতে পারতেছেন এখানেও অনেক ছাগল উঠছে, বাট ক্রেতা নাই, কারণ হচ্ছে এখানেও অনেক দাম বেশি। কোনো বিক্রেতায় দাম ছাড়তেছে না। আশা করা যায় মঙ্গলবারের বাজে প্রচুর পরিমাণে গরু ছাগল উঠবে আর দামটাও কিছুটা নাগালের মধ্যে আসবে। তো আমাদের যেহেতু কোরবানি দিতে হবে, আমাদের সাধ্যের মধ্যে গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে। তো সবার কোরবানি সুন্দর হোক, হালাল হোক। এই পর্যন্তই এই ব্লগটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।